আল্লাহ একটা মাখলুকাতকে শীতের হাত থেকে বাঁচিয়ে আল্লাহ শুধু আল্লাহর ভয়ে, শুধু আল্লাহর মোহাব্বতে ওই মাখলুকাতের উপর একটু দয়া করছি। আল্লাহ তাআলা ওই মাখলুকাতের দোয়ার বদৌলতে আমাকে জাহান্নাম থেকে নাজাত দান করে জান্নাত দান করছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে, যেই মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে শতকোটি মানুষ থেকে নির্বাচন করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে জালিসুর রহমানে এসে বসার তৌফিক দান করছেন। সেজন্য সকলে অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার যে বান্দারা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যারা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে আরো বাড়ায় দেব। আর যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যখনই কোনো নেক কাজ করার তৌফিক দেন, যেহেতু আল্লাহ তাআলা তৌফিক ব্যতীত কোনো বান্দা, কোনো মানুষ, কোনো মাখলুকাত কোনো কাজ করতে পারে না। আপনি ইচ্ছা করলেই কোনো কাজ করতে পারবেন না যদি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক না দেন। এই যে মজলিস, ইলমি মজলিস, উলামাদের মজলিস, এই মজলিসে আসা বসা এবং আলোচনাগুলো শোনার কতটা সওয়াব, মাঝে মাঝে আপনারা আলোচনা শোনেন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একজন মানুষ যখন বাড়ির থেকে এই প্রস্তুতি নিয়ে এই নিয়ত করে বের হয়, আমি মাহফিলে বসবো, শেষ পর্যন্ত আলোচনা শুনবো এবং যেগুলো শুনবো তদ অনুযায়ী আমল করব। যদি এই নিয়তে, আমলের নিয়তে কোনো ব্যক্তি বসে, সেই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন সিত্তিনা সানা। যেই মজলিসে কোরআন হাদিসের মাসআইল আলোচনা করা হয়, যেটা ফিকহের মজলিস, নবীজি বলেন ওই মজলিসে বসলে 60টা বছর দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। এই মজলিসের এত দাম, ইলমি মজলিসের, ফিকহের মজলিসে এত দাম। এই জন্য আমরা আমলের নিয়তে শুনবো এবং শেষ পর্যন্ত শুনবো, এখান থেকে বরকত হাসিল করে তারপরে বাসায় যাব। হতে পারে এই একটা মাহফিলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। কারণ কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা ভরি ভরি আমল দেখবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির, কোনো ব্যক্তির চেহারা দেখবেন না। আজকেও জুমার নামাজে বলছি, কোনো ব্যক্তির চেহারা দিকে তাকাবেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তাআলা দেখবেন না কোন ব্যক্তি কালো, কোন ব্যক্তি ফর্সা। আল্লাহ দেখবেন না কোন ব্যক্তি লম্বা, কোন ব্যক্তি খাটো। এগুলো কোনো কিছুই আল্লাহ দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা আমালিকুম। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির আমলের দিকে তাকাবেন, কার আমল কতটুকু বেশি। আপনি জানেন না কে কি পরিমাণ আমল করে। হয়তো বাহ্যিক দেখলে আপনার মনে হবে সে কিছুই করে না। হতে পারে তার এমন এমন আমল আছে যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলার নিকট সে দামি ব্যক্তি। এই জন্য নেক আমল যেখানে পাওয়া যায়, যে মজলিসে নেক পাওয়া যায়, সেই মজলিসে আপনারা আসেন, বসেন। হতে পারে হাসরের ময়দানে এই মজলিস যদি কবুল হয়ে যায়, এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কারণ আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে জাহান্নামে ফেলতে চান না। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকেই, প্রত্যেকটা ইমানদারদেরকে মাফ করতে চান, বাট আল্লাহ খুঁজবেন হচ্ছে উসিলা। আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে দিবে আপনি বুঝবেনও না, টেরও পাবেন না। সামান্য উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহর একজন বান্দা গালিবান
ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি অথবা অন্য ব্যক্তিও হতে পারে। তো আল্লাহ একজন নেককার বান্দা, দুনিয়াতে অনেকগুলো নেক আমল করছে, অনেক কাজ করছে, ইসলামের অনেক খেদমত করছে, মারিফতের আলেম ছিল। ওই ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে স্বপ্ন যুগে তার একজন ভক্তর সাথে তার দেখা হয়েছে। স্বপ্ন যুগে যখন তার সাথে সাক্ষাৎ হয়েছে, তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছে, আল্লাহর মাহবুব বান্দা, আপনি তো দুনিয়াতে সবাইকে ওয়াজ নসিহত করতেন, ইসলামের অনেক খেদমত করছেন, অনেক কাজ করছেন, আপনার সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করছেন? তখন আল্লাহর ওই বান্দা বলে, দেখো ভাই, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে। তবে মাফ কিভাবে করছেন? আমার জিন্দেগিতে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী খেদমত কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করেন নাই। তবে একদিনের একটা আমল আল্লাহ আমাকে কবুল করছেন। আমলটা হচ্ছে, একদিন শীতের দিনে, শীতের রাত্রিতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম। যাওয়ার সময় দেখি শীতে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা, ছোট্ট বিড়ালের বাচ্চা শীতে সে ওয়ালের সাথে লেগে আছে একটু উষ্ণতা পাওয়ার জন্য, একটু আরাম পাওয়ার জন্য সে ওয়ালের সাথে লেগে আছে, শীতে সে কাঁপতেছে। ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটা দেখে আমার মায়া হলো যে আল্লাহর একটা মাখলুক এই কষ্ট করতেছে, কিভাবে আমি তাকে একা ছেড়ে দেই। তখন আমি ওই ছোট্ট বিড়ালের বাচ্চাটাকে উঠিয়ে, সেখান থেকে উঠিয়ে আমার চাদরের ভিতরে গরম করে রাখলাম। বিড়ালের বাচ্চাটা সারা রাত আমার চাদরের ভিতরে ছিল, বাসায় এনে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে আরাম করে রাখছে। সারা রাত্রি সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আরামে ঘুমাচ্ছে। সে তো বোবা, সে কিছু বলতে পারে না। তবে এই যে আমি আল্লাহ একটা মাখলুকাতকে শীতের হাত থেকে বাঁচিয়ে, আল্লাহ শুধু আল্লাহর ভয়ে, শুধু আল্লাহর মোহাব্বতে ওই মাখলুকাতের উপর একটু দয়া করছি, আল্লাহ তাআলা ওই মাখলুকাতের দোয়ার বদৌলতে আমাকে জাহান্নাম থেকে নাজাত দান করে জান্নাত দান করছে। এটা হচ্ছে উসিলা। আপনি মনে করবেন আমি বড় ইমাম সাহেব, আমি হাজ করছি, যাকাত দিচ্ছি, অনেক কিছু করছি, এইটার উসিলা আমাকে আল্লাহ মাফ করে দিবে না। আল্লাহর জান্নাত আল্লাহ কোনো হাজি সাহেব গাজী সাহেবকে দেবেন না। হ্যাঁ, যদি কবুল হয় ভিন্ন জিনিস। আল্লাহ কাকে কোন উসিলায় মাফ করে দিবে আল্লাহ তাআলাই ভালো জানেন, আপনি জানেন না। এই জন্য যেখানে নেক আমল পাওয়া যায়, মুমিন তো হবে মুমিন তো হবে বালির মতো। বালি হচ্ছে, বালি যেখানেই থাক, যখন পানি পায়, যে পানিটুকু পায়, বৃষ্টির যতটুকু ফুটা তার মধ্যে পড়ে, সে ওই পানিটাকে চুষে নেয়। বালি মাটি পানিকে চুষে নেয়। তো মুমিন তো হবে এমন বালি মাটির মতো, যেখানেই নেক আমল পাবে সেখান থেকে সেই নেক আমলগুলো চুষে নেবে। কারণ হাসরের ময়দানে নেকের পাল্লা, নেক আমল ওজন দেওয়া হবে। এই জন্য যারা মাজলিসে আসছেন তারা ভাগ্যবান, যারা আসেন নাই, আজ না হলেও কাল পরবর্তী হাসরের ময়দানে আপনার বুঝে আসবে একটা নেকির কত মূল্য। নেক আমল করলে সব কতটুকু? নেক আমল শুধু পরকালীন জীবনে কাজে লাগবে না, দুনিয়াতেও কাজে লাগবে। আল্লাহ রাসূলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যদি নেক আমল করে শুধু পরকালীন জীবনে নয়, দুনিয়াতেও তার নেক আমলগুলো কাজে লাগবে। দুনিয়াতেও তার নেক আমলগুলো কাজে লাগবে। কিভাবে? বান্দা যখন নেক আমল করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে 5টা পুরস্কার দান করে। কয়টা পুরস্কার বলেন? 5টা পুরস্কার। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই 5টা মর্যাদা দান করে, 5টা প্রতিদান দেন। 1 নাম্বার, ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নালিল হাসানাতি জিয়াআন লিল ওয়াজহি। দেখবেন দুনিয়াতে যেই ব্যক্তি নেক আমল করবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি নেক আমল বেশি বেশি করবে, আল্লাহ তাআলা নেক আমলের বদৌলতে তার চেহারার উজ্জ্বলতাকে বাড়ায় দিবেন। ইন্নালিল হাসানাতি জিয়াআন লিল ওয়াজহি, আল্লাহ তার চেহারার উজ্জ্বলতা বাড়ায় দিবেন। মানুষটা কালো হতে পারে, কিন্তু নেক আমল থাকার কারণে তার চেহারার ভিতরে নূর চমকায় দিবেন। তাকে দেখলেই মনে হবে এই ব্যক্তি আল্লাহওয়ালা, নেককার ব্যক্তি।
এটা হচ্ছে নেকামলের প্রথম পুরস্কার দুনিয়াতে। চেহারা উজ্জ্বল হয়ে যাবে, চেহারা দিয়ে নূর চমকাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নূরান লিল কলবি, যে ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি নেক আমল করবে আল্লাহ তাআলা তার কল্পটাকে, অন্তরটাকে, হৃদয়টাকে আল্লাহর নূর দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নূরান লিল কলব, কল্ব আলোকিত হবে, কল্পটা আলোকিত হবে। একজন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কল্পের ভিতরে কালো দাগ পড়ে। কিন্তু বান্দা যদি নেকামল করে, নেকামল বেশি বেশি করতে থাকে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে মুছে ওই নেকামলের নূর তার কল্পের ভিতরে প্রবেশ করাইয়া দেবে। কল্পের ভিতরে যদি একবার আল্লাহর প্রদত্ত নূর এসে যায়, ওই কল্পে আল্লাহ কোশ্চিন কালেও জাহান্নামে দেবে না। তাহলে নেকামলের দ্বিতীয় পুরস্কার কি? নূরান লিল কলবি, আল্লাহ তাআলা তার কল্পটাকে আল্লাহ প্রদত্ত নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। 2 3 নাম্বার অকুওয়াতান লিল বাদানি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিরা দুর্বল হতে পারে, জীর্ণ শীর্ণ হতে পারে, ক্ষীণাকৃতি হতে পারে, আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে আল্লাহ প্রদত্ত শক্তি দান করবে। অকুওয়াতান লিল বাদান, আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে আল্লাহ প্রদত্ত শক্তি, ক্ষমতা দান করবেন। মানুষটা বয়স হলেও নুয়ে পড়বে না, বৃদ্ধ হবে না। এগুলো নেকামলের প্রতিদান, জাযা। এটা হচ্ছে নেকামলের 3 নম্বর পুরস্কার। বয়স হবে কিন্তু মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন না। আল্লাহ সেই ক্ষমতা, সেই শক্তি, সেই পাওয়ার আপনার ভিতরে দেবেন। আপনার দ্বারা এমন এমন কাজ হবে যেই কাজটা 80 বছরের বয়সে ব্যক্তিও করতে পারে না। কারণ ইমানের পাওয়ার, স্পিরিট অফ ইমান, ইমানের শক্তি, ক্ষমতা আল্লাহ দান করবে। কুওয়াতান লিল বদন, শরীরের ভিতরে আল্লাহ প্রদত্ত ক্ষমতা আপনার শরীরে ঢেলে দিবেন। এরপরে যেই 4 নাম্বার হলো, 3 নাম্বার গেল, 4 নাম্বার যেই বিষয়টা নিয়ে আমরা বেশি পেরেশানগ্রস্ত, আমার পরিবারে রিজিক কিভাবে আসবে, আমার জীবিকা নির্বাহ কিভাবে হবে, আমি কি খাবো, পরিবারকে কি খাওয়াবো, এই যে পেরেশানি আপনার ভিতরে, রিজিক অন্বেষণ করার পেরেশানি, এটা দূর হবে কিভাবে? হাদিসে ঘোষণা ওয়াসাআতান ফির রিজক, যেই ব্যক্তি বেশি বেশি নেক আমল করবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। ওয়াসাআতান ফির রিজক, রিজিকের মধ্যে প্রশস্ত দান করবেন। অল্প কামাইলেও দেখবেন পরিবারের ভিতরে শান্তি থাকবে, স্বামী স্ত্রী মহাব্বত থাকবে, বাপ ছেলে মেয়ে মহাব্বত থাকবে, পরিবারের ভিতরে ভালোবাসা থাকবে। কারণ আপনি যে রিজিকটা খাইতেছে সেই রিজিকটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বরকতপূর্ণ রিজিক। আল্লাহ ওই রিজিকের মধ্যে বরকত দান করবেন, প্রশস্ত দান করবেন, ওয়াসাআত দান করবেন। এই জন্য অবশ্যই আপনাকে নেকামল করা দরকার। নেকামল করবেন না, রিজিক খাবেন কিন্তু রিজিকে বরকত হবে না। সকালে আছে বিকালে নাই, বিকালে আছে সকালে নাই, আজকে আছে কালকে নাই, বরকত থাকবে না। আর বরকত না থাকলে আপনার জীবনটা হয়ে যাবে হাহাকার। হাহাকার কিভাবে রিজিক পাবো? দেখবেন এই যে কুকুর সারাদিন দৌড় পারে, তার মানে এই না সে বাজারে দৌড় পারতেছে কেন? বাজারে দুধ পাবে না, বা অমুক জায়গায় যাবে কাজ আছে, তোমার যাবে কাজ আছে না, তার দৌড়টা হচ্ছে রিজিক। রিজিক খোঁজার জন্য সে দৌড় পারে। কুকুরের কাজই হচ্ছে দৌড়ের কাজটাই হচ্ছে রিজিক খোঁজা, আহার খোঁজা। তো কোনো ব্যক্তি যখন এভাবে নেকামলকে ছেড়ে দিবে, নেকামলের ধারে কাছেও যাবে না, সেই ব্যক্তি সেই 4 পাই পশু কুকুরের মতো দৌড় পারবে কিন্তু তার রিজিকের মধ্যে কোনো বরকত হবে না। এই জন্য মনে রাখবেন নেকামলের 4 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়াতেই ওয়াসাআতান ফির রিজক, আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করবেন, ওয়াসাআত দান করবেন। এরপরে 5 নম্বর মুহাব্বাতান লিকুলুবিল খলক, যেই ব্যক্তি দুনিয়াতে বেশি বেশি নেকামল করবে আল্লাহ তাআলা সকল মাখলুকাতের ভিতরে অন্তরে ওই ব্যক্তির মুহাব্বত, ভালোবাসা তৈরি করে দিবেন। সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসবে।
গর্তের পিপিলিকা থেকে নিয়ে আসমানের ফেরেশতা পর্যন্ত প্রত্যেকটা মাখলুকাত ওই নেককার বান্দার জন্য দোয়া করবে, তাকে মোহাব্বত করবে। হাদিসটা শোনেন, মাঝে মাঝে বলি, যখন কোনো ব্যক্তি নেকামল করে আল্লাহ সন্তুষ্টির জন্য, যখন ওই নেকামলের কারণে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসবেন, তখন আল্লাহ তাআলা স্বয়ং জিব্রাইলকে ডেকে বলবেন, জিব্রাইল, রাজাপুর কহেলা গ্রামের অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবাসি, তুমি জিব্রাইলও ভালোবাসো। জিব্রাইল তখন ভালোবাসে। ওই জিব্রাইল সমস্ত আসমানে ঘোষণা করে দেয়, হে ফেরেশতাবাসীরা, রাজাপুর কহেলা গ্রামের অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সকল ফেরেশতারা ভালোবাসে। আবার এই ফেরেশতা দুনিয়ার যে আসমান, প্রথম আসমানে এসে সমস্ত মাখলুকাত, তামাম পৃথিবীর প্রত্যেকটা মাখলুকাতের দিকে তাওয়াজ্জু হয়ে এই ঘোষণা করে, সে, হে বিশ্ববাসী, হে মাখলুকাত সকল, শোনো, অমুকের ছেলে অমুককে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসে, আমরা ভালোবাসি, আল্লাহর আদেশ, তোমরাও সকল মাখলুকাত অমুকের ছেলে অমুককে আজকে থেকে ভালোবাসো। আপনারা যেখানে যাবেন ভালোবাসা পাবেন। মানুষ আপনাকে ভালোবাসে, এটা ক্ষমতার কারণে নয়, শক্তির কারণে নয়, টাকা পয়সার কারণে নয়, কারণ এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আপনি টাকা না থাকার না থাক, ক্ষমতা থাকার না থাক, সর্বমহলে আপনি আল্লাহ প্রদত্ত ভালোবাসার অংশীদার হবেন। এই যে 5টা সওয়াব দুনিয়াতে আল্লাহ দেবেন, এই জন্য ভাই নেকামল করার প্রয়োজন আছে না? বলেন, সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এটা ছিল ভূমিকা। আজকে আমি যে হাদিসটা নিয়ে আলোচনা করব, মুসনাদ আহমদ শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস। নবীজি যে হাদিসটা বলছেন, আপনার দুনিয়াতে এত ভুরি ভুরি জানার প্রয়োজন নাই, এত কিছু জানারও প্রয়োজন নাই, জাস্ট আপনি এই হাদিসটা নিয়ে নিজের জীবন গড়েন, আপনার জীবন সফল। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে আমার সাহাবারা, কে আসো আমার পক্ষ থেকে কয়েকটা বাক্য শিখে নেবে। যদি তুমি এই বিষয়গুলোকে আমল করো, এই 4টা বা 5টা বাক্যের উপর আমল করো, তোমার জীবন সফল হবে। তুমি আমল করবে, নিজে যদি আমল করতে নাও পারো, কমসে কম অন্য ব্যক্তিকে শিক্ষা দেবে, সে যেন আমল করে। এখন এই নবীর পক্ষ থেকে 5টা বাক্য আপনারা শিখবেন তো ইনশাআল্লাহ? সারা জীবন আমল করার চেষ্টা করবেন, কাজে লাগবে, আপনার জীবন সাকসেস হবে। জীবনে তো অনেক কথা শিখলেন, অনেক কবিতা শিখলেন, অনেক বই পড়লেন, নবীর পক্ষ থেকে 5টা বাক্য আপনি আজকে বাসায় নিয়ে যাবেন, আপনার জীবন সফল। দুনিয়াতেও হাসবেন, কবরে গিয়েও হাসবেন, হাসরের ময়দানে হাসবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন। কয়টা বাক্য ভাই? 5টা বাক্য নবীজি সাহাবাদেরকে শিখাইছেন, আমি আপনাদেরকে শিখাই দিয়েছি। আপনারা শিখবেন, সম্ভব হলে নিজের পরিবারের সন্তানকেও শিক্ষা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আল্লাহ রাসূল যখন বললেন যে কে আসো এমন আমার পক্ষ থেকে 5টা বাক্য শিখে নাও, তোমরা আমল করবে, অন্য কেউ শিক্ষা দিবে, তারাও যেন আমল করতে পারে। 5টা বাক্যের 1 নম্বর বাক্য হচ্ছে, নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। আচ্ছা, নবীজি যখন এই ঘোষণা দিলেন যে কে আসো আমার পক্ষ থেকে 5টা বাক্য শিক্ষা নেবে, এই ঘোষণা করার সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলেন, আমি সেগুলো শিখব। এরপরে নবীজি বলতে শুরু করলেন, আচ্ছা, এই মাহফিলে প্যান্ডেলে যারা আছেন, যারা প্যান্ডেলের বাইরে আছে, ওরা তো আওয়াজ দিলেও বুঝবো না, যারা আছেন আপনি একটু বলবেন, আপনার কি মনে চায় না যে রাজাপুর কহেলা গ্রামের মধ্যে সবচেয়ে ইবাদত করেওয়ালা ব্যক্তি আপনি হয়ে যান? মন চায় না? বলেন, চায় নাকি? হ্যাঁ, সবারই চাহিদা যে আমি যেন সবচেয়ে বেশি ইবাদতকারী ব্যক্তি হয়ে যায় আল্লাহর নিকট। আল্লাহ তাআলার নিকট যেন সবচেয়ে
দামি ব্যক্তি আমি হয়ে যাই, এটা সবারই মনে চায়। আপনি যদি 5টা বাক্য শিখতে পারেন, আপনিও দামি ব্যক্তি হয়ে যাবেন, সবচাইতে বেশি ইবাদতকারী হয়ে যাবেন। এই জন্য নবীজি বলেন, মাইয়া আখুযুহা উলাইল কালিমাত, নবীজি বলেন আমার পক্ষ থেকে কয়েকটা বাক্য শিখে নাও। সে বাক্যগুলোর মধ্যে 1 নম্বর বাক্য হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আ'বুদান নাস। নবীজি বলেন তুমি যদি তোমার সমযোগে আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি ইবাদত করনেওয়ালা হতে চাও, সবচাইতে বড় আবেদ হতে চাও, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে ইত্তাকিল মাহারিম, তুমি সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো। সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখো, নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখো। এটা হচ্ছে নবীজির পক্ষ থেকে প্রথম কথা। যেগুলো হারাম সেগুলো আপনি করবেন না। যদি আজকে থেকে প্রমিস করেন, আজকে থেকে যদি ওয়াদা করেন আমি আজকে থেকে জানবো কোনটা কোনটা হারাম, যেটা হারাম সেটা করব না। আপনি যদি হারাম থেকে নিজেকে বাঁচানোর অভ্যাস করেন, অভ্যস্ত হন, আমি আজকে থেকে হারাম কাজ করব না, নিজেকে লাইফকে যদি হারাম ব্যতীত বাঁচাইতে পারেন, হারাম ব্যতীত জীবন করতে পারেন, নবীজি বলেন তাহলে ওই সমাজের ভিতরে বারবার হজ করা লাগবে না, বারবার রোজা করা লাগবে না, বারবার বড় কিছু করতে হবে। যে নিজেকে যে হারাম থেকে বাঁচাইতে পারো, গুনাহের কাছ থেকে বাঁচাইতে পারো, তাহলে ওই সমাজের ভিতর তুমি হবে সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা ব্যক্তি আল্লাহর নিকট। ওয়াদা করে আজকে থেকে আমরা হারাম কাজ করব না, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। অনেক দিন আগে একটা ঘটনা বলছিলাম যে হারাম থেকে নিজে বাঁচা আর অপর ব্যক্তিকে বাঁচানোর কেমন ফায়দা। ঘটনাটি আজ থেকে প্রায় 1000 বছর আগের ঘটনা, 11 শতাব্দীর ঘটনা, যেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির সমযুগে ইরানে একটা ঘটনা। ইরানে তৎকালীন সময়ে 11 শতাব্দীতে তৎকালীন ইরানের একজন বাদশাহ ছিল। বাদশার নামটা উল্লেখ নাই, কিন্তু বাদশাটা ছিল অনেক নেককার পরহেজগার একজন বাদশাহ, আল্লাহ ভক্ত একজন বাদশাহ। সেই বাদশাটা এতটাই ভালো ছিল, তার রাজ্যের ভিতরে যতটুকু তার রাজত্ব, তার রাজ্যের ভিতরে কোনো ব্যক্তি যদি কোনো বিপদে পড়তো, মুসিবতে পড়তো, সে তার মনের ভিতরে বারবার খটকা লাগতো, বারবার সে পেরেশানি হইতো, আরামে ঘুমাইতে পারতেন না। রাত্রেবেলা ঘুমাইছেন, যখন তার ভিতরে ছটফট হতে শুরু করে, তখন সে বুঝতো আমার এরিয়ার ভিতরে, আমার রাজ্যের ভিতরে হয়তো কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে আছে, বিপদে আছে, সে নিজেই বুঝতে পারতো কথাটা। একদিন তিনি রাত্রিবেলা ঈশার নামাজ পড়ে ঘুমাচ্ছেন, শুইছেন, কিন্তু একটু পরে ঘুম ভেঙে গেছে। বারবার চেষ্টা করেও তার ভিতরে ঘুম আসতেছিল না, বারবার ছটফট করতেছিল। যখন তার ঘুম না আসলো, বারবার চেষ্টা করে ঘুম আসে না, তখন তিনি বুঝতে পারলেন হয়তোবা আমার এই রাজ্যের ভিতরে কোনো একজন ব্যক্তি আমার সাহায্য প্রার্থী, আমার সাহায্য চাইতেছে, হয়তো মুসিবতে আছে, আমি বাদশা কিভাবে ঘুমাই। তখন তিনি বিছানা ছেড়ে দিয়ে হাঁটতে লাগলেন। সারা রাজ্যের মানুষ যখন ঘুমে, কিছু কিছু প্রহরী ছাড়া, তখন তিনি চারপাশ ঘুরলেন, রাজপ্রাসাদের চারপাশে ঘুরলেন, কিন্তু কোথাও কোনো মুসিবত, কোনো কিছু দেখতে পেলেন না। আবার তিনি ঘরে চলে আসলেন, আবার শুইলেন। এবারও তিনি পেরেশানি, গভীর রাত্রি হয়ে গেছে, তার মনে পেরেশানি দূর হয় না। কেন এমন হয়? তখন তিনার যে প্রহরী ছিল তাকে ডাকলো, ডেকে বললেন যে প্রহরী, আমি এশার নামাজ পরে শুয়ে পড়ি, গভীর ঘুম আসে, আজকে ঘুম আসতেছে না, আমার মনে হয় আমার রাজ্যের ভিতরে কোনো একটা গণ্ডগোল হইতেছে কোথাও। তখন প্রহরী বলে, রাজামশাই তাহলে চলেন আমরা একটু দেখি কোথায় কি হইতেছে। রাজা বললেন, আমি তো দেখলাম ঘুরে ঘুরে, কোথাও কিছু দেখলাম না। এখন যেহেতু তাহাজ্জুদ নামাজের সময়, এখন আর বের হব না, নামাজটা পড়ে, প্রথম ওয়াক্তে নামাজটা পড়ে তারপরে বের হই। তখন তিনি রাজার তাহাজ্জুদের নামাজ পড়লেন, পড়ে ফজরের নামাজ পড়ে শব্দ বেশে
তিনি যে রাজা বুঝতে দিলেন না, শব্দ বেশে ভিন্ন একটা আকৃতি ধরে সে প্রহরীকে নিয়ে হাঁটতে লাগলেন। সব দিয়ে গেলেন, কোথাও কোনো সমস্যা দেখতে পেলেন না। তিনি প্রহরীকে বললেন, আর কোথাও কোনো সমস্যা দেখেন, এখন কোথায় যাওয়া যায়? প্রহরী বলল, রাজামশাই, যেহেতু এই দিকে লোকালয় আছে, হয়তো এখানে সমস্যা নাও হতে পারে, আমাদের রাজ্যের কাছাকাছি জায়গায় একটা জায়গায় বন জঙ্গল আছে, সেখানে চলেন, সেখানে কোনো সমস্যা থাকতে পারে। রাজা ওই প্রহরীকে নিয়ে সেই বনের দিকে গেলেন। আল্লাহর হুকুম, সেখানে গিয়ে দেখলেন গাছের নিচে একজন ব্যক্তি পড়ে আছে। একজন ব্যক্তি গাছের নিচে শুয়ে আছে। রাজা চিন্তা করলেন, দেখো তো, বললেন প্রহরীকে, যাও গিয়ে দেখো লোকটা জীবিত না মৃত। প্রহরী তার বডিকে চেক করে দেখলেন লোকটা মৃত। বলে, রাজামশাই, এই লোকটা তো মারা গেছে। তখন রাজা বলল, আফসোস, হয়তোবা এই ব্যক্তি বিপদে পড়ে আমার সাহায্য প্রার্থী হয়েছিল, আমি রাজা আরামে ঘুমাইছি, অথচ এই গাছের নিচে এই বান্দাটি আজকে বিপদগ্রস্ত হয়ে আমার সাহায্য চাইছে, আমি তাকে সাহায্য করতে পারি, আল্লাহ এই জন্য আমাকে মাফ করো। তখন তিনি এই লোকটার দিকে সদয় হয়ে খেয়াল করে দেখলেন যত মানুষ সেখান দিয়ে যাতায়াত করে, যারা ফজরের নামাজ পড়ে সেখান দিয়ে যাইতেছিল, কোনো ব্যক্তি এই মৃত ব্যক্তির লাশটার দিকে তাকান না। যেই তাকায় তারা গালি দিয়ে চলে যায়। সবারই একটা কথা, এই যে ব্যক্তিটা মারা গেছে, জালেম মারা গেছে, ভালোই হয়েছে। সবাই তাকে দেখে কটূক্তি বাজে কথা বলতে লাগলো, কেউ তাকে দাফন কাফন করার জন্য অগ্রসর হয় না। বিষয়টা দেখে রাজামশাই অবাক, কি ব্যাপার? একজন মানুষ মারা গেল আর সব মানুষ তাকে ভৎসনা করে, কেউ তাকে কাফন দাফন করে না, এর কারণটা কি? তখন রাজামশাই বলল, এই ভাই সকল, এই যে একটা মৃত ব্যক্তির লাশ এখানে পড়ে আছে, আর আপনারা এখানে চলে যাইতেছেন, কেউ কাছেও আসেন না, কারণটা কি? উপস্থিত লোকেরা রাজামশাইকে চিনতে পারে না, কারণ রাজামশাই শব্দ বেশে। তখন ওই লোকগুলো বলল, ভাই জানি না আপনি কে, তবে এই ব্যক্তি সম্পর্কে যদি আপনিও জানতেন, আপনিও তাকে গালি দিতেন। এই ব্যক্তি জালেম, এই ব্যক্তি নেশাখোর, এই ব্যক্তি জেনাখোর, এই ব্যক্তি ভালো মানুষ না। সে মারা গেছে মানে আমাদের সমাজটা কলঙ্ক মুক্ত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সারা তাদের দৃষ্টিতে বলছে। অনেক সময় বলি না আমরা, কোনো ব্যক্তি যদি মারা গেল আমরা বলি মরছে, ভালো হয়েছে, এই ব্যক্তি জাহান্নামী, ও জাহান্নামে যাক, কারণ আমরা বলি বাহ্যিক দেখে, কিন্তু আমি জানিও না সেই ব্যক্তির সাথে মাওলার কানেকশন ছিল, আমরা জানিও না, আমরা বাহ্যিক দেখে বলি। ওই লোকগুলো তাই ছিল। ওই লোকগুলো খারাপ না, তারাও নামাজি, ভালো মানুষ, তবে তারা বাহ্যিক দেখছে এই ব্যক্তিটা নেশাখোর, এই ব্যক্তিটা জেনাখোর, সে সমাজের ভিতরে জেনা করতো, নেশা করতো, সে মারা গেছে মানে সমাজটা কলঙ্ক মুক্ত হয়েছে, ভালো হয়েছে, তারা বাহ্যিক দেখে বলল। এখন রাজামশাই বলেন, ভাই যদিও ব্যক্তিটা গুনাহগার, তবে নবীর উম্মত তো, নবীর উম্মত তো, তাকে তো কাফন দাফন করিয়ে জানাজা পড়িয়ে তাকে তাদের নিয়ম মেনটেন করা দরকার। চলেন, যেহেতু নবীর উম্মত, যেহেতু মুসলমান, তার কাফন দাফন আমরা করাই, তার বাসায় নিয়ে যাই। তখন রাজার আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত লোক যারা ছিলেন সবাই আসলো। আপনি বলছেন তাই আসলাম। ওই লোকটাকে ধরে ওই লোকটা বাড়ি পর্যন্ত নিয়ে গেল। বাড়ি পর্যন্ত নেওয়ার পরে যখন দরজার ভিতরে খটখট করছে, তার স্ত্রীকে বলছে, আম্মা যান, এই যে ব্যক্তিটা মারা গেছে সে কে? বলছে, আমার স্বামী। স্বামীর লাশ দেখে স্ত্রী কান্নাকাটি শুরু করলো। উপস্থিত যে লোকগুলো ছিল তারা বলল, এমন পাপিষ্ঠ স্বামী, তারপরেও কান্নাকাটি করতে হয়? এই বলে তারা চলে গেল। বলল, ভাই আপনি আসছেন, আপনার কথায় আমরা লাশটা নিয়ে আসলাম, কিন্তু এর কাফন দাফন জানাজা কোনো কিছু আমরা করবো না, আমরা চলে গেলাম। এরকম পাপিষ্ঠ ব্যক্তির জানাজা কাফন দাফন কিছুই আমরা করবো না, আমরা চলে গেলাম। সমস্ত লোক যখন চলে গেল, তখন রাজা ওই ব্যক্তির স্ত্রীকে বলল, আম্মা জান, একটা কথা জিজ্ঞেস করবো, বলেন তো, এই যে আপনার স্বামী রাস্তায় পড়েছিল, কেউ তাকে ধরে নাই, সবাই তাকে গুনাহগার বলতে লাগলো, সে তাকে বলতে লাগলো জেনা করেওয়ালা, তাকে বলতে লাগলো নেশাখোর,
আপনি কান্না করতেছেন স্বামীর জন্য, স্বামী যেহেতু কানবেনই, কিন্তু এর কারণটা কি? তখন তার স্ত্রী বলল, রাজাকে তো চিনে নাই, বলছে আপনি যেই হন, আমি স্ত্রী সাক্ষী দিচ্ছি আমার স্বামী একজন জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ বলেন। আপনি কোন লেভেলের মানুষ আর কেউ না জানলে কে জানে? আপনার স্ত্রী আর পরিবার জানে যে আপনি কোন লেভেলের মানুষ, সমাজবাসী যাই মনে করে। আপনার স্ত্রী জানে, প্রত্যেকটা স্ত্রী জানে তার স্বামী নেককার না বদকার, ভালো না মন্দ, স্ত্রী সবই জানে। বলছেন ভাই আমি সাক্ষী দিচ্ছি আমার স্বামী একজন জান্নাতি মেহমান। ওই রাজামশাই তো আরো অবাক, কি বলেন? গ্রামের প্রত্যেকটা মানুষ বলল আপনার স্বামী জেনাকারী, আপনার স্বামী নেশাখোর, আর আপনি বলতেছেন জান্নাতি। তা কনফিডেন্স নিয়ে বলতেছেন, এর কারণটা কি? কেমন আমল ছিল বলেন? এবার স্ত্রী বলল, ভাই আমার স্বামীর পক্ষ থেকে বলা নিষেধ ছিল, তবে আমি যেহেতু জিজ্ঞেস করছে সে মারা গেছে এই জন্য বলতেছি। লোকেরা জানে আমার স্বামী মদখোর, তারা যারা দেখে সেটাই বলছে। কারণ আমার স্বামী একজন ধনাঢ্য ব্যক্তি ছিল, সে প্রত্যেক দিন অনেক টাকা উপার্জন করে, তবে সে যখন সারাদিন পরিশ্রম করে তার সম্পত্তির টাকা পয়সা নিয়ে ঘরে আসে, ঘরে যাওয়ার আগেই সে চলে যায় মদের দোকানে। 5টা বাক্য যে বলছিলাম, প্রথম নম্বর কি ছিল মনে আছে? ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস। নবীজি বলেন তোমরা গুনাহ থেকে নিজে বাঁচাও, অপরকে বাঁচাও, তাহলে তুমি হবে সমাজের মধ্যে সবচাইতে ইবাদতকারী ব্যক্তি। আল্লাহ বলছেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই ব্যক্তি এখন দেখেন, ওই স্ত্রী বলতেছে, ভাই আমার স্বামী সারাদিন পরিশ্রম করে যেই পরিমাণ টাকা নিয়ে আসতো, পয়সা নিয়ে আসতো, আমার ঘরে যে সম্পত্তি ছিল, সে চলে যেত মদের দোকানে। সন্ধ্যাবেলায় মদের দোকানে গিয়ে ওই দোকানে যতগুলো মদ সে বানাইছে, সবগুলো মদ আমার স্বামী নিজের টাকা দিয়ে ক্রয় করে সে মদগুলো বাসায় আনতো। সে মদের দোকানে গেছে, মদ ক্রয় করছে, এই মদগুলো বাসায় আনছে, এইটা মানুষ দেখছে, সবাই খেয়াল করছে, মদ কিনলো, মদ বাসায় আনলো, কিন্তু আমার স্বামী, আমি আল্লাহ কসম করে বলি, কোনোদিন এক ফোঁটা মদ ভক্ষণ করে নাই, সেবন করে নাই, খায় নাই, পান করে নাই। কি করছে? আমার স্বামী বাসায় এনে সে মদগুলোকে ওই যে পচা ডোবা আছে, পচা পুকুর আছে, ঢেলে ফেলে দিত। আমি বলতাম এই কাজটা কেন করো? তখন সে বলতো, সারা বছরই করি, দূর থেকে যারা মেহমান আসবে তারা ওয়াজ করবে, আমরা একটা দোয়া আমার সাথে বলেন, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আপনি কি চান এখন আপনার গুনাহগুলো মাফ হয়ে যাক? চান তো ইনশাল্লাহ? চান? একটা আমার সাথে বলেন। যারা আসছেন জিতছেন, যারা আসেন না তারা ঠকছেন, এখনই আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। একটু বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান রাসূলান। স্পষ্ট হাদিস, নবীজি বলেন যেই ব্যক্তি মনোযোগ সহকারে আজান শুনলো, আজানের জবাব দিল, আজানের পরে এই আমলটা করলো, কালেমায়ে শাহাদাত মানে আজানের পরে এই আমলটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান রাসূলান। নবীজি বলেন আজানের পরে যে যারা এই বাক্যটা পড়বে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যারা মাহফিলে আসেন নাই, ঠকছেন, যারা আসছেন জিতছেন, হতে পারে আল্লাহ আপনাকে মাফ করে দিচ্ছেন। আল্লাহ চাইলে পারেন কিনা বলেন? হ্যাঁ পারেন। যাক, আজান হয়ে গেছে, মসজিদে জামাত হয়তো 8:45, আমরা এখানে 8টায় এশার জামাত পড়ব। 8টায় এশার জামাত পড়ে আমাদের দাওয়াতি মেহমান যারা আছে তারা বয়ান করবে, ইনশাল্লাহ বয়ান শেষ করে আমরা যাব। এখানে 8টায় জামাত হবে ইনশাল্লাহ। তাহলে যেখানে আলোচনা ছিল
সেটা হচ্ছে ওই মহিলা বলল যে আমার স্বামী মদের দোকানে যেতেন, মদ কিনতেন, বাসায় আনতেন, কিন্তু বাসায় এনে সমস্ত মদগুলা সে ডোবার ভিতরে ফালায় এক ফোঁটা মদ তিনি পান করতেন না। আমি বলতাম এটা কেন করলেন? মানুষ তো আপনাকে মদখোর মনে করবে, মানুষ তো আপনাকে মনে করবে আপনি মদ খান, এটা কেন করলেন? তখন ওই ব্যক্তিটা বলল, আমি নিজের কষ্টের টাকা দিয়ে আজকে রাত্রে, আমি নিজেও তো মদ খাই না, এই মদ খেয়ে যতগুলো মানুষ গুনার কাজ করত, এই মানুষদেরকে আমার নিজের সম্পত্তি দিয়ে মানুষদেরকে গুনার কাছ থেকে বাঁচাইলাম, হতে পারে এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দেবে। সে মদ এনে মদগুলো নষ্ট করে দিত। কেন? মানুষ যেন গুনাহ না কামায়, মানুষ যেন মদ খেয়ে জীবন লাইফকে নষ্ট না করে দেয়, মানুষ যেন মদ খেয়ে নেশা করে নিজের জীবন ধ্বংস করে না দেয়, গুনাহ যেন না করতে পারে। মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নিজের সম্পদ ব্যয় করত, নিজে খেতেন না, মানুষ ভাবত সেই ব্যক্তি মদখোর। আল্লাহ কসম করে বলে আমার স্বামী এক ফোঁটা মদ কোনোদিনও খান নাই। এরপরে লোকজন বলল তোমার স্বামী জেনা করে, পরনারীর সাথে মেলামেশা করে। তখন ওই স্ত্রী বলল, আল্লাহর বান্দা, আমি সাক্ষী দিচ্ছি আমার স্বামী আমি ব্যতীত অপর কোনো নারীর দিকে তাকান নাই। তাহলে মানুষ কেন তোমার স্বামীকে জেনাকারী বলে? তখন তিনি বলতেন, স্ত্রী বলল, প্রত্যেক দিন আমার স্বামী বাসায় আসার পরে যে সম্পদ সে উপার্জন করত, যে টাকা পয়সা সে কামাতো, সে টাকা পয়সা নিয়ে এই যে ইরানের এই শহর, একটা শহর ছিল, সেখানে একজন নারী ছিল, সে নিজের শরীর বিক্রি করে নিজের সম্পদ কামাই করত, সারা রাত্রি টাকার বিনিময়ে মানুষের সাথে জেনা করত। তখন এই নারী স্ত্রী বলে, আমার স্বামী রাত্রিবেলায় ওই নারীর ঘরে যেত, যাওয়ার পরে সেই নারীকে বলতো, বোন, আজকে রাত্রিতে তোমার যতগুলো উপার্জন হতো সেই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আজকে রাত্রে কোনো পুরুষকে এই অবৈধ কাজের দিকে ডেকো না, আজকে রাত্রে আমি কিনে নিলাম, আজকে রাত্রে তুমি আমার জন্য। তখন আমার স্বামী নিজের টাকা দিয়ে খাবার দিয়ে আসতো, টাকা দিয়ে আসতো। সেই মহিলা যেদিন আমার স্বামী ওই মহিলাকে টাকা পয়সা খাবার দিত, ওই মহিলা আর কোনো পুরুষের জন্য নিজের দরজা খুলতেন না, এভাবে রাত কেটে যেত। আমার মহিলা বলে, আমার স্বামী এভাবে প্রত্যেক রাত্রে এভাবে করতো, মদগুলো নষ্ট করে দিত, আর ওই মহিলাকে টাকা দিয়ে ওই অবৈধ কাজ থেকে বিরত রাখতো। মানুষ দেখতো সে আমার স্বামীকে মহিলার ঘরে যায়, কিন্তু সে বের হয়ে আসছে, কোনো কিছু করেন না, টাকা দিয়ে আসছে। মানুষ দেখে না, আমি স্ত্রী জানি আমার স্বামী নিজের কষ্টের টাকা দিয়ে এগুলো মানুষকে গুনার কাছ থেকে বিরত রাখার ব্যবস্থা করত। স্ত্রী বলে, আমি বলতাম আপনি কিন্তু মারা যাওয়ার পরে মানুষ আপনাকে মদখোর বলবে, নেশাখোর বলবে, জেনাকারী বলবে। তখন ওই ব্যক্তি, আপনার জানাজা কেউ পড়াবে না। তখন ওই ব্যক্তি বলল, স্ত্রী, হয়তো মানুষ আমাকে মদখোর বলবে, মানুষ আমাকে জেনাকারী বলবে, কিন্তু আমি যে মাওলার জন্য কাজ করতেছি, তুমি দেখবা এই মানুষগুলো আমার জানাজা না আসলেও আমি মারা যাওয়ার পরে এই জামানার যে বাদশাহ, সে বাদশাহ এবং উপস্থিত এই দেশের সকল আলেম ওলামা, বড় বড় ব্যক্তিরা আমার জানাজার নামাজে শরীক হবে। যার সাথে কথা বলতেছে সে কে? বাদশাহ। আর বাদশাহ ছিল জেনদান বাদশাহ না, নেককার বাদশাহ। তখন তিনি আস্তে করে বাদশাহ ঘর থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে রাজ দরবারে গিয়ে ঘোষণা করলেন, আমি বাদশাহ আজকে অমুকের জানাজায় শরীক হব, অমুকের জানাজায় পড়াবো, আমি নিজে পড়াবো। এই রাজ্যে যতগুলো আলেম ওলামা, ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী, বিজনেসম্যান আছে, সকলেই এই জানাজায় শরীক হবে। আমি রাজা সেই ঘোষণা দিলাম। আল্লাহর কুদরত, এই ব্যক্তি রাজার ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ওই উপস্থিত ক্ষেত্রে ওই দেশে যতগুলো আলেম ওলামা ছিল, বড় বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি ছিল, স্বয়ং বাদশাহ সে জানাজার নামাজ পড়াইছেন। উপস্থিত জামানার সমস্ত বড় বড় ব্যক্তিবর্গ সেই জানাজায় শরীক হয়ে কাফন দাফনের ব্যবস্থা করছেন। এভাবে যে কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ হওয়ার পরে বাদশাহ রাত্রিবেলা ঘুম আসছেন নিজের বিছানায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখেন ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে সে দিনে কাফন দাফন করছে, ওই ব্যক্তি সুন্দর কাপড় পরে, সুসজ্জিত হয়ে, বেহেশতি পোশাক পরে, সুন্দর অট্টালিকা থেকে বের হয়ে বাদশার সামনে উপস্থিত, সালাম দিয়ে বলছে, বাদশাহ আসসালামু আলাইকুম। বাদশাহ, আজকে আমাকে যে কাফন দাফন আপনি করছেন, মনে রাখেন আপনি যদি আল্লাহর নেককার বান্দা না হইতেন, আল্লাহ তাআলা আপনার দ্বারা আমার জানাজার নামাজ পড়াতেন না, আমার কাফন
কাফন দাফনের ব্যবস্থা করতেন না। আপনি যেহেতু নেককার ব্যক্তি, আল্লাহ তাআলা আপনার মাধ্যমে এই কাজগুলো করাইছে, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাকে উত্তম পুরস্কার দান করছেন। হ্যাঁ, দেখেন আমরা ভাবি একটা হয় আর একটা। উপস্থিত সকল লোকে জানলো সেই ব্যক্তি নেশাখোর মদখোর, কিন্তু আল্লাহর সাথে তার কেমন সম্পর্ক ছিল, সে জান্নাতি মেহমান। এই জন্যই নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, বান্দা হারাম থেকে বাঁচো, বান্দা হারাম থেকে বাঁচো। আমার আপনার মতো অনেক লম্বা দাড়ি জুব্বা অনেক ব্যক্তি আমরা আছি, বাইরে দেখায় অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু হিসাবের খাতায় জিরো, হিসাবের খাতায় জিরো। ওই ব্যক্তি আল্লাহর নিকট উত্তম যে ব্যক্তি গুনাহ থেকে নিজেকে বাঁচায়। আমরা সমাজে যারা বসবাস করি, আমার গুনাহ যদি ফ্লাশ হয়ে যেত, হয়তো মানুষ আমাকে ইমাম হিসেবে রাখতো না। আপনাকে যে মানুষ সম্মান করে, এমন এমন গুনাহ আপনি করছেন, বাহ্যিক দেখা যায় আল্লাহওয়ালা ব্যক্তি, কিন্তু ভিতরে হতে পারে এমন কুৎসিত একটা চরিত্র আছে, মানুষ জানে না, জানে কে? আল্লাহ। এই জন্য নিজেকে আল্লাহওয়ালা বানাইতে চাইলে এট ফার্স্ট আপনার কাজ হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচান। পারবো তো ইনশাআল্লাহ? আমরা গুনার কাজ করব না, আমরা গুনার কাজ করব না। নবীজি 5টা প্রেসক্রিপশন দিয়েছেন। একটা হচ্ছে ইত্তাকিল মাহারিম তাকুন আবুদান নাস, তুমি গুনাহ থেকে বাঁচো, তাহলেই তুমি হবে জমানার সবচেয়ে বড় ইবাদত করনেওয়ালা আবেদ ব্যক্তি। পারবো তো ইনশাআল্লাহ? 1। 2 নম্বর, মসজিদে নামাজ 8:45, আমরা 5 মিনিট পর শেষ করে দেব। একটা কাজ সংক্ষেপে শেষ করে দেই, ব্যাখ্যা করার সুযোগ নাই। 2 নম্বরটা হলো ও আরদ বিমা কসামাল্লাহু লাক। নবীজি বলেন আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ যতটুকু দিচ্ছে এর উপরেই তুমি সন্তুষ্ট থাকো, এর চেয়ে বেশি খাম করো না, তাহলেই তাকুন আগনান নাস, তুমি হবে ওই সমাজের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি মনের দিক থেকে। আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দান করছেন, যতটুকু সম্মান দান করছেন, আলহামদুলিল্লাহ প্রশংসা করেন। এর চাইতে বেশি সম্পদ পাওয়ার জন্য, এর চাইতে বেশি ক্ষমতা পাওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করেন, তাহলে আপনিই হবে সমাজের সবচেয়ে জালিম ব্যক্তি। আমরা এর উল্টা, যতটুকু আছে এর মধ্যে সন্তুষ্ট থাকতে চাই না, যতটুকু আছে আরো চাই। একটা বিল্ডিং আছে 2টা চাই, 3টা আছে 4টা চাই, একটা গাড়ি আছে 3টা চাই 4টা চাই, একটা আমি মেম্বার আছি চেয়ারম্যান হওয়া লাগবে, চেয়ারম্যান আছে এমপি হওয়া লাগবে, এমপি হয়েছি মন্ত্রী হওয়া লাগবে। এই যে চাহিদা, এই চাহিদার কারণে মানুষ হারামের ভিতরে লিপ্ত হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, টেরও পায় না। এই জন্য নবীজির আদেশ আরদ বিমা কসামাল্লাহু লাক, আল্লাহ যতটুকু দিছে এর উপরে আলহামদুলিল্লাহ নিজে সন্তুষ্ট থাকো, তুমি হবে মনের দিক থেকে সবচেয়ে ধনী ব্যক্তি। এটা আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর প্রেসক্রিপশন, মনে রাখবেন। 3 নম্বর প্রেসক্রিপশন হচ্ছে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। নবীজি বলেন তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করো, তাহলে তুমি হবে খাঁটি ইমানদার মুমিন ব্যক্তি। সকাল বিকাল প্রতিবেশীরে বাস দিলেন, আর মসজিদে এসে কপাল ঘাও করলেন, আর বললেন আমি সবচেয়ে বড় ইমানদার। আল্লাহ বলছে তুমি সবচেয়ে নাফরমান খবিস ব্যক্তি। প্রতিবেশী যে ব্যক্তিকে ভালো না বলে, আল্লাহ তাকে ভালো বলবে না যৌক্তিক কারণে। আপনার প্রতিবেশী আপনার উপর অসন্তুষ্ট, মনে রাখবেন আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট, আপনি তো মুমিনই না। আল্লাহর নবী স্পষ্ট হাদিস, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, ওই ব্যক্তি মুসলমান নয় যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা অপর ব্যক্তি নিরাপদ থাকে না। আপনার হাত যেখানে সেখানে ব্যবহার করেন, যাকে সেখানে আঘাত করেন, আপনার জবান দ্বারা যাকে ইচ্ছা আঘাত করেন, মানুষকে প্রহার করেন হাত দিয়ে, ক্ষমতা দিয়ে, জবান দিয়ে, আর নিজেকে মুমিন বলে পরিচয় দেন না, আপনি সবচেয়ে বড় বেঈমান। যদি আপনার হাত দ্বারা, আপনার জবান দ্বারা আপনার প্রতিবেশী আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ রোজা আল্লাহ কবুল করবেন না। এই জন্য নবীজি বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। নবীজি বলেন যদি তুমি নিজেকে মুমিন হিসেবে পরিচয় দিতে চাও, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো। পারবো তো ইনশাআল্লাহ? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। আপনার প্রতিবেশীকে, আপনার পাশের ঘরে বাড়ি যার, আপনার ঘরের পাশে ঘর যার, সে আপনার প্রতিবেশী, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করেন আপনি মুমিন হওয়ার জন্য। 3। 4 নম্বর ছিল ওয়ালা তুকসিরে দিহকা,
নবীজি বলে বান্দা কম কম হাসো। কেন? কেন? কাসরাতের দেহ কি তুমি তুল কলব। নবীজি বলে বান্দা কম কম হাসো। জান্নাতি ব্যক্তির আলামত হচ্ছে কম কম হাসবে, বেশি বেশি কাঁদবে। কারণ নবীজি বলেন তুমি যদি বেশি বেশি হাসার অভ্যাস থাকে, বেশি বেশি হাসলে কলব মারা যায়, অন্তর মারা যায়, নেক কাজ করতে মন চায় না। এই জন্য নবীজির প্রেসক্রিপশন 4 নম্বর, ওয়ালা তুকসিরুদ দিহকা ফাইন্না কাসরাতের দেহ কি তুমি তুল কলব। বান্দা হে আমার উম্মত কম কম হাসো, বেশি বেশি কাঁদো, কারণ জাহান্নামের আগুন কিন্তু কঠিন। জাহান্নামের আগুন কিন্তু কঠিন। কম কম হাসো, বেশি বেশি কাঁদো। আল্লাহর কসম করে বলে যদি আল্লাহর জাহান্নামের ভয়ে আপনার চোখ থেকে 1 ফোঁটা সরিষার দানা পরিমাণ 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ে, ওই ব্যক্তির জন্য, ওই চোখের জন্য আল্লাহর জাহান্নাম হারাম। এই জন্য বেশি বেশি কাদার অভ্যাস করেন। আল্লাহ কোরআনে নিজে বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন আমার প্রত্যেকটা বান্দার উচিত তারা যেন বেশি বেশি কাঁদে, কম কম হাসে। বেশি বেশি হাসলে কল্পটা মারা যায়, অন্তর মারা যায়, ভালো কাজ করতে ভালো লাগে না, অবৈধ কাজ করতে বেশি ভালো লাগে। এই জন্য নবীজির 4 নম্বর প্রেসক্রিপশন হচ্ছে আমরা বেশি বেশি কাঁদবো জাহান্নামের ভয়ে, কম কম হাসবো, কারণ বেশি বেশি হাসা জাহান্নামীদের আলামত। 5 নম্বর হচ্ছে ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপর ব্যক্তির জন্যও সেটা পছন্দ করো। ফকির আইছে ভিক্ষা নেওয়ার জন্য, খুঁজে খুঁজে দেখলেন সবচেয়ে সিরা টাকা কোনটা আছে, ওই সিরা টাকাটা মানুষ দোকানদার নেবে না, দিয়ে দিলেন ফকিরকে। এই দান আল্লাহ কবুল করবেন না। আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই পর্যন্ত নিজের প্রিয় দামি জিনিসটা আল্লাহর রাস্তায় দান না করবে, ওই পর্যন্ত তুমি সওয়াব থেকে বঞ্চিত হবে। ওই যে একটা ঘটনা বলছি এর আগে, যে আগে দেখছেন যে কাঁচা সাবান, আলমের 1 নম্বর পচা সাবান, সেগুলো দিয়ে মানুষ কাজ করতে, গোসল করতো। সেই পচা সাবান, এক ব্যক্তি পচা সাবান গোসল শেষ করে রাখছে উঠানের উপরে। এই পচা সাবানটা আবার কাকের খুব পছন্দ, দার কাকের খুব পছন্দ। তো এই সাবানটা যখন রাখছে, ধার কাকে এসে ওই সাবানটা ঠোকর দিয়ে ঠোঁটে লাগিয়ে দিছে উড়াল। পচা সাবানটা নিয়ে গেল। এই ব্যক্তি কাকের পিছনে দৌড় 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 পারতে 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 সারা বেলা দৌড় পারছে। কাক যখন নদীর ওই পারে চলে গেছে, তখন এই ব্যক্তির কাককে যখন ধরতে না পারছে, তখন বলে যা তোকে আল্লাহ রাস্তা দান করে দিলাম। অর্থাৎ নিজের নৈরাশ আর পাবে না, তখন সে দান করে দেয়। উচ্ছিষ্ট জিনিস দান করবে না, সওয়াবের আশা করবেন না, সওয়াব হবে না। আপনি যেটা খেতে পারেন সেটা অপর ব্যক্তিকে খেতে দিবেন, আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা অপর ব্যক্তিকে ব্যবহার করতে দিবেন, তাহলে সে খুশি হবে, আল্লাহ খুশি হবে। আপনি ব্যবহারের অযোগ্য, জামাটা ছিঁড়ে গেছে, যাক গরিব মানুষকে দান করে দেই, তাহলে ওই দানে আল্লাহ সন্তুষ্ট হবেন না। এই জন্য আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেই পর্যন্ত নিজের নিকট ভালো জিনিসটা আল্লাহ রাস্তায় দান না করবে, তুমি সওয়াব পাবে না। আমরা জাস্ট পারবো তো ইনশাল্লাহ? দান করলে ভালোটাই করব, দান করলে ভালো টাকাটাই করব। সিরা টাকা, সিরা জামা, সিরা বাসি খাবার, এগুলো মানুষকে দান করে দানবে সাজবো না, হতে পারে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। যাই হোক, নবীজির হাদিস অনুযায়ী এই 5টা প্রেসক্রিপশন বলে দিলাম, আমরা এগুলো মানার চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে নিজেকে হারাম থেকে বাঁচানো, পারবো না ইনশাল্লাহ? চেষ্টা করব। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যা কিছু দিছে এর উপরেই সন্তুষ্ট থাকবেন, এর চেয়ে বেশি খাম করবেন না, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। 2। 3 নাম্বার, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবেন যদি মুমিন হইতে চান। 4 নাম্বার, বেশি বেশি কাঁদবেন, কম কম হাসবেন, হাসবেন কম, কাঁদবেন বেশি, আল্লাহর ভয়ে। 4 নাম্বার, নিজে যেটা ভালোবাসেন সেটা অপরের জন্যও ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই 5টি বিষয়, 5টি প্রেসক্রিপশন মেনে চলে ঈমান আমল হেফাজত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখান থেকে একটা জিনিসও যদি আমরা আমল করি, তাহলে আজকের মাহফিল সার্থক, আমরা সফল। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। যাদের ওযু নাই, ওযু করে আসেন।
আমরা এখানে 8টায় জামাত হবে। জামাত শেষে ইনশাল্লাহ আমাদের হুজুর চলে আসছে, হুজুর বয়ান করবেন। তারপরে আস্তে আস্তে দাওয়াতি মেহমানগুলো আলোচনা করবেন। অল্প সময় ইনশাল্লাহ 8টার মধ্যে এখানে জামাত দাঁড়াবে।